আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শখের রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো প্রথমে আমি খুব ভালো করে লাল করে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে আলু আমি খুব ভালো করে এখন ভেজে নেব। তো আলুগুলা যখন ভাজা একটুখানি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। ভাজার মধ্যে আমি অর্ধেক আলুটা সেদ্ধ করে নেব আর কি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ অতিরিক্ত ঝোল রাখবো না, এটা একটু ভুনা ভুনা টাইপের হবে আর কি। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা একটুখানি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো এরপর যে মাছটা দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ঝোল। তো আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেজন্য অনেকটা পরিমাণ ঝোল দিইনি। তো আলহামদুলিল্লাহ তরকারিতে বলক এসে পড়ছে। তাই আমি অনেকটা সময় জাল করে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ রান্না করে নিলাম ভীষণ মজাদার আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল। তো এই তরকারিটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।